আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পৃষ্ঠা 12 সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, পি একটি চিত্র দেখতে পাচ্ছ, কিউ আরেকটি চিত্র দেখতে পাচ্ছ। ক নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাস কি। খ নম্বর প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝো। গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণীটি কোন শ্রেণীর, ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণী দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নমুনত্ব দেখাচ্ছি, তা তোমরা দেখতে পারো। 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাস কি। কর উত্তর হচ্ছে শ্রেণীবিন্যাস হলো জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি। খ নম্বর প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়। খর উত্তর হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর জেনাস বা গণনামের পরে একটি প্রজাতিক পদ যুক্ত করে সর্বমোট দুটি পদ সহযোগে সহযোগে যে নামকরণ করা হয় তাকে বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণ বলা হয়। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। এখানে হোমো হলো গণনাম আর সেপিয়েন্স হলো প্রজাতিক পদ। গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণীটি কোন শ্রেণীর, ব্যাখ্যা করো। গ নম্বর উত্তর হচ্ছে প্রাণীটি অ্যানিমেলিয়া জগতের আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এই পর্বটি প্রাণী জগতের বৃহত্তম পর্ব। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এই পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে। এরা অমেরুদণ্ডী। প্রাণীটি ঘাসফড়িং। এর সাধারণ বৈশিষ্ট্য হলো 1 নম্বর হচ্ছে দেহ অক্ষয়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। 2 নম্বর হচ্ছে মাথায় একজোড়া পঞ্জাবি ও অ্যান্টেনা থাকে। 3 নম্বর হচ্ছে নরম দেহ শক্ত কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত। 4 নম্বর হচ্ছে এর দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিস নামে পরিচিত। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণী দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। ক নম্বর উত্তর হচ্ছে প্রাণীটি অমেরুদণ্ডী শ্রেণীর আর প্রাণীটি মেরুদণ্ডী শ্রেণীর অন্তর্গত। প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ হলো এদের মেরুদণ্ডের ভিন্নতা। আমরা জানি মেরুদণ্ডের উপস্থিত ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুটি ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী। প্রাণীটির বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। 1 নম্বর, এর মেরুদণ্ড নেই। 2 নম্বর হচ্ছে কঙ্কালতন্ত্র সুগঠিত নয়। 3 নম্বর হচ্ছে চোখ পুঞ্জাক্ষী। 4 নম্বর হচ্ছে হৃৎপিণ্ড উন্নত ধরনের নয়। 5 নম্বর হচ্ছে সাধারণত লেজ থাকে না। প্রাণীটির বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে এর মেরুদণ্ড আছে। 2 নম্বর হচ্ছে কঙ্কালতন্ত্র সুগঠিত। 3 নম্বর হচ্ছে চোখ সরল প্রকৃতির। 4 নম্বর হচ্ছে হৃৎপিণ্ড উন্নত ধরনের। 5 নম্বর হচ্ছে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। অতএব উপরিউক্ত আলোচনা বিশ্লেষণ করে বলা যায় যে উদ্দীপকের প্রাণী দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ তাদের গঠন বৈশিষ্ট্যের ভিন্নতা। সৃজনশীল 2 নম্বর। 2 নম্বর সৃজনশীল হচ্ছে রাহাতের গায়ে মশার কামড় দেওয়া মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেলল। একটি ম্যাগনিফাই গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ চক্ষু ও দেহাবরণ পর্যবেক্ষণ করল। পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করল। ক নম্বর প্রশ্ন হচ্ছে ফিতাকৃমি কোন পর্বের প্রাণী। তারপর হচ্ছে খ নম্বর প্রশ্ন হচ্ছে মানবদেহে নোটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নমুনোত্তর প্রস্তুত করেছি, তা তোমরা দেখতে পারো। 2 নং প্রশ্নের উত্তর। 2 এর ক প্রশ্ন হচ্ছে ফিতাকৃমি কোন পর্বের প্রাণী। 2 এর ক উত্তর হচ্ছে ফিতাকৃমি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। খ নম্বর প্রশ্ন হচ্ছে মানবদেহে নোটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। খ নম্বর উত্তর হচ্ছে মানবদেহে নোটোকর্ডের অবস্থান পৃষ্ঠদেশের ঠিক মাঝ বরাবর। মানুষ কর্ডাটা পর্বের প্রাণী। এ পর্বের প্রাণীদের সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর নোটোকর্ড অবস্থান করে। নোটোকর্ড হলো এমন একটি নরম নমনীয় দণ্ডাকার ও দৃঢ় অখণ্ডায়িত অঙ্গ। মানবদেহে নোটোকর্ড শুধু ভ্রূণীয় অবস্থায় থাকে, পরে এটি মেরুদণ্ডে পরিণত হয়।
গ নম্বর প্রশ্ন হচ্ছে রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে রাহাতের গায়ে বসা প্রাণীটি ছিল মশা। রাহাতের পর্যবেক্ষণে দেখা গেল প্রাণীটির 1 নম্বর হচ্ছে দেহ, মস্তক, বক্ষ ও উদরে বিভক্ত। ক নম্বর হচ্ছে মাথায় একজোড়া অ্যান্টেনা আছে। 3 নম্বর হচ্ছে চক্ষু পুঞ্জাক্ষী। 4 নম্বর হচ্ছে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। 5 নম্বর হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট। এসব বৈশিষ্ট্য থেকে বলা যায় রাহাতের দেখা প্রাণীটি অর্থাৎ মশা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এই প্রাণীটির শ্রেণীগত অবস্থান নিম্নরূপ। জগৎ হচ্ছে অ্যানিমেলিয়া, পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। অতএব রাহাতের পর্যবেক্ষণের আলোকে বলা যায় শ্রেণীগত অবস্থান অনুযায়ী মশা অ্যানিমেলিয়া জগতের আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে রাহাতের পর্যবেক্ষণ করা প্রাণীটির সঙ্গে বাস্তব জীবনের অন্যান্য অনেক প্রাণীর বাহ্যিক মিল রয়েছে বলে প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য বিশেষ প্রয়োজন। রাহাতের পর্যবেক্ষণ করা প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। রাহাত প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানার মধ্য দিয়ে এ শ্রেণীর উপকারী ও অপকারী শ্রেণী চিহ্নিত করতে পারবে। যেহেতু রাহাতের গায়ে মশা কামড় দিয়েছিল, সেজন্য তার মনে হতে পারে এ শ্রেণীর সবগুলো প্রাণী ক্ষতিকারক, কিন্তু সে জানে না যে এ শ্রেণীর প্রাণীদের উপকারী দিকও থাকে। যেমন চিংড়ি, প্রজাপতি, মৌমাছি ইত্যাদি উপকারী প্রাণীও এ পর্বের সদস্য। সে কারণে এ প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা তার বিশেষ প্রয়োজন। এটি না জানলে তার মনে অসম্পূর্ণ ধারণার জন্ম নিতে পারে। উপরোক্ত আলোচনা থেকে এটা সুস্পষ্ট যে প্রাণীটির উপকারী ও অপকারী দিক জানার জন্যই রাহাতের প্রাণীটির শ্রেণীগত অবস্থান সম্পর্কে জানা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এর সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, সবগুলো বইয়ের ধারাবাহিকভাবে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।